এইটা দেশি ল্যাপটপ, আমার ডান হাতেরটা, বাম হাতেরটা বিদেশি ল্যাপটপটা। গুলিস্তানে কিনতে ছোট পাতলা হলে কি হবে, স্পিকারটা তো সেই স্পিকার, এবং দুটোর বডি আমি আসলে হাতে ধরে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে জিনিসটা বুঝতে পারতেন যে ডিজাইন করা ও অসাম, সত্যি চমৎকার। ল্যাপটপ তো এখন কম বেশি সবারই প্রয়োজন হয়, তো আমার একটা ল্যাপটপ প্রয়োজন, আমি কিনবো চিন্তা করলাম। আমার বাজেট সীমিত 25 থেকে 45 হাজার টাকার মধ্যে, তারপরেও আমি চিন্তা করলাম এটা ভালো বাজেট, তো নতুন কিনবো না পুরাতন কিনবো। ভাইদের কাছে পরামর্শ চাইলাম। বড় ভাইয়েরা বললো যে নতুন কেন, নতুন তো নতুনই। আর ছোট ভাই বলছে যে না, বিদেশি ল্যাপটপ কেন, এগুলো রিকন্ডিশন হলেও এগুলো বিজনেস সিরিজ ভালো। তো আমি বললাম তাহলে নতুন যেগুলো কিনতে চাচ্ছি, ছোটো ভাই আমাকে বললো নতুন যেগুলো কিনতে চাচ্ছিস এগুলো আসলে জেনারেল সিরিজ, হ্যাঁ, ইকোনমিক্যাল সিরিজ, এগুলোর থেকে রিকন্ডিশন হলে বিজনেস সিরিজটা ভালো হবে। এখন আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, আমিও তো জানি নতুন আসলে নতুনই। তো আমি বাজার থেকে একই কনফিগারেশনের একটি বিজনেস সিরিজ এবং একটি জেনারেল সিরিজ বাংলা ল্যাপটপ ম্যানেজ করলাম। আমি দুটোর পুঙ্খানুপুঙ্খ পার্থক্য দেখতে চাই। আমার ছোটো ভাই খুব মজা করে বলেছে যে বাংলা ল্যাপটপ তো না, এটা যেন ধুনচা, তো ধুনচা না ভালো আমি দেখব আপনাদের সাথেই, থাকুন আমার সাথে। আমার এখানে দুইটা ল্যাপটপ আছে। আমার ডান সাইডে যেটা দেখছেন এটা বাংলাদেশি শিল্পের HP 15 সিরিজের i5 11 জেনারেশনের একটা ল্যাপটপ, এবং আমার ডান পাশে আছে এই যে বিদেশি ল্যাপটপ HP ZBook ওয়ার্কস্টেশন i5 11 জেনারেশন। সেম ল্যাপটপ সেম সময় এসেছে। তো আমার ডান পাশে বাংলা শিল্পের 11 জেনারেশনের HP ল্যাপটপ, আমার বাম পাশে HP ZBook ওয়ার্কস্টেশন বিদেশি ল্যাপটপ। তো আমরা এই দুটো ল্যাপটপ সম্পর্কেই পুঙ্খানুপুঙ্খ দেখব, আমাদের সাথে থাকুন। আমরা পার্ট টু পার্ট খুলে প্রত্যেকটা অংশ দেখব এবং মিলাবো ইনশাল্লাহ। তো দেশীয় শিল্পের ল্যাপটপটা খোলা শুরু করি, আসুন দেখি। অনেকগুলো স্ক্রু খোলার পরে ব্যাকপার্টটা খুললাম। ব্যাকপার্টটা প্লাস্টিকের, বডিটা প্লাস্টিকের, এটা বোঝা যাচ্ছে একবারেই প্লাস্টিক বডি। তাহলে আমরা দেশি ল্যাপটপটা খুললাম, এখন বিদেশিটার দিকে যাই, আসুন। এখন এটা খুললাম, একটা পার্থক্য বলি, এটা মেটাল বডি, এটার স্ক্রুগুলা খুলে গেছে, আর এটার স্ক্রুটা কিন্তু বডির সাথেই আছে, পড়ছে না। একটা স্ক্রু টান দিয়ে খুলে স্ক্রুর কোয়ালিটি পার্থক্য একটু দেখতে পারি আমরা। তো এই দেশি ল্যাপটপটার স্ক্রুটা এটা, বিদেশি ল্যাপটপটার একটা স্ক্রু খুলেছি এটা, জাস্ট স্ক্রুর মধ্যেই কিন্তু অনেক পার্থক্য আছে গঠনে, দেখতে পাচ্ছেন। দুটো পাশাপাশি করি তাহলে আমরা সহ আমাদের দর্শকরা এটা পার্থক্যটা দেখতে পারবে। তো প্রথমে হচ্ছে দেশি ল্যাপটপটার দিকে তাকাই। এটাও HP ল্যাপটপ, যেহেতু সেম কনফিগারেশন। এখানে একটা বিষয় আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে যে এটার হিটসিনটা, এটার হিটসিনটার বাইরে দেখেন যে মূল আইসিটা, প্রসেসরটা এবং গ্রাফিক্সটা, এটা দুই পাশে কিন্তু একটু অংশ বেরিয়ে আছে, এবং এটা দেখেই হিটসিনটা বোঝা যাচ্ছে যে এটা কম দামের একটা হিটসিন। এখানে এভাবে আছে, কুলিং ফ্যানটা অনেক বড়, এটা ভালো কথা, কিন্তু আসলে কোয়ালিটি তো আরও অনেক কিছুর উপর নির্ভর করে। আর একটা জিনিস যে এটার হিন্সটা দেখতে পারি, হিন্সগুলো এভাবে আটকানো আছে, এটা পুরোপুরি প্লাস্টিক বডির সাথে, অর্থাৎ খুব একটা মজবুত হবে না, যদি টানাটানি বেশি হয় তাহলে এখান থেকে ভেঙে যাবে। যেহেতু এটা এখনও ভালো আছে, টানাটানি করলে ভেঙে যাবে। হিন্সটা দেখলাম, একই সাথে এটার যে আমরা USB পোর্টগুলো দেখতে পারি, USB পোর্টগুলো এখানে দেখলাম। বোর্ডের যে কোয়ালিটি, এর গ্রাফিক্স যেটা আর্কিটেকচার, এটা দেখেই বোঝা যাচ্ছে যে, আমি খারাপ বলবো না, মোটামুটি ভালোই তো মনে হচ্ছে আমার কাছে। এটার SSD স্লটটা এই পাশে দিয়ে দিয়েছে, SSD স্লট। ব্যাটারিটা বেশ বড় ব্যাটারি। এটা ওয়াইফাই কার্ড, ক্যাবেলগুলো তো নর্মাল সিরিজের ক্যাবেল মনে হচ্ছে, বাজারে যেগুলো নর্মালি কিনতে পাওয়া যায় এই টাইপের ক্যাবেল। এটা তো টুকটাক দেখলাম। এটাতে ইন্ডাকশন কোর আছে মোটামুটি 1 2 3 4 4টা কোর পাইলাম, 4টা 5টা ইন্ডাকশন কোর পাইলাম, 5টা 6টা ইন্ডাকশন কোর। এখানে আপনার ক্যাপাসিটার আছে, পোলারিটি ক্যাপাসিটার আছে,
সংখ্যা কম, কিন্তু ক্যাপাসিটারের সংখ্যা কম। নন পোলারিটি ক্যাপাসিটারগুলো দেখতেছি সেগুলোও অনেক কম দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এটা ওপেন করি, ব্যাটারিটা খুলি, দেখি ব্যাটারিটা খুলি। ব্যাটারিটা খুললাম। এটা ট্র্যাকপ্যাডের সাথে ট্র্যাকপ্যাডের বাটন। এটা মনে হয় কিবোর্ডের রিবন, হ্যাঁ এটা কিবোর্ডের রিবন। এবং এটা হচ্ছে ইউএসবি কানেক্টর, এক্সট্রা একটা পোর্ট করছি, ইউএসবি কানেক্টর গিয়েছে। এখানে একটা ডিভিডি রাইটার ছিল এই ল্যাপটপটার সাথে। 11 জেনারেশন ল্যাপটপ নর্মাল সিরিজে এখনও ডিভিডি রাইটার দেয়, এটা তো প্রয়োজনই নাই। আচ্ছা, এখন এইটা আমরা কিছুটা দেখলাম। এবার বিজনেস যেটা রিকন্ডিশন, অর্থাৎ বিদেশি ল্যাপটপ যেটা, সেটা একটু দেখি। বিদেশি ল্যাপটপটাই এটা আমরা দেখলাম যে এটার যে ব্যাটারিটা একটু খুলি আমরা। ব্যাটারিটা খুললে এই ব্যাটারিটা কিন্তু মানে ছোটো ব্যাটারি, কিন্তু হেভি টাইপের। মানে হাত দিলে এই দেশি ল্যাপটপের ব্যাটারিটা আর এই বিদেশি ল্যাপটপের ব্যাটারিটার মধ্যে মানে একটা হেভি পার্থক্য আছে। ছোটোখাটো কিন্তু অনেক হেভি, বোঝা যাচ্ছে। এটা ব্যাটারিটা পার্থক্য গেল। এটা হচ্ছে বিদেশি ল্যাপটপের ট্র্যাকপ্যাডটার সুইচটা এর মধ্যেই আছে, মানে এর গঠনটাই একটু স্পেশাল। এদিকে যদি দেখেন দেশি ল্যাপটপটার মধ্যে দেখেন এটা কিভাবে করছে, আলাদা সার্কিট করে, মনে হচ্ছে লোকালি গুলিস্তান থেকে বানানো, এই টাইপের একটা অবস্থা। আর যদি আমরা এই যে জেটবুক ওয়ার্ক স্টেশনের এটা দেখি, তাহলে এটার ট্র্যাকপ্যাডটা দেখেন খুব চমৎকার, হ্যাঁ। এবং এতে অনেকগুলো ক্যাবেলের সংযোগ আছে। আপনি ক্যাবেলটার কোয়ালিটি কী, এই যে ক্যাবেল, মনে হচ্ছে এটা গোল্ড দিয়ে বানানো ক্যাবেলটা, মানে এত ভালো এবং অনেক সুন্দর একটা ক্যাবেল, মানে চমৎকার ক্যাবেল, হ্যাঁ। এটা হচ্ছে এলইডি ক্যাবেল। এরপরে এখানে দেখি যে এর স্পিকারটা যদি দেখেন, খুব স্লিম স্পিকার, যেদের স্লিম ফিটিং, চমৎকার একটা স্পিকার, হ্যাঁ। এখানে একটা, এই পাশে একটা স্পিকার, এই পাশে একটা স্পিকার, এভাবে সেট করা আছে। একই সাথে যদি আমরা আবার দেশিটার মধ্যে যাই, দেশিটার স্পিকার হচ্ছে সম্ভবত এটা, হ্যাঁ রাইট, এটা আমরা স্পিকারটা একটু খুলে দেখব। আপনারা সঙ্গে থাকেন, পার্ট টু পার্ট দেখেন। আজকে দেখলে হয়তো আগামী দিন আপনারই কাজে লাগবে। একজন একটা জিনিস দেখলে আরেকজনের জন্য সুবিধা হয়ে যায়। তো আমরা একটু ধৈর্য ধরে দেখি এবং এই বিষয়গুলো জানি। এটা কি ভেঙে যাবে নাকি খুলতে গেলে? আচ্ছা, এটাও কি এমন একটা জট সিস্টেম দেখছেন, এটা ফ্যানের মধ্যে দিয়ে এটা রিবনটা গেছে, হ্যাঁ। তার মানে কি একটা ফালতু সিস্টেম আসলে। দেশি ল্যাপটপগুলোকে যে আমার ছোটো ভাই যে বলেছে যে এটা ভাই আসলে ধুনচাই, দেখছেন সেটিংটা কীভাবে। আর ওইটারও তো দেখলাম, যাই হোক ওইটারও দেখলাম কত সুন্দর ফিটিং। এটা দেখছেন কোন দিক দিয়ে দিয়েছে, কী করছে, একদম ফালতুভাবে সেটিং করা। যাই হোক, এটা আবার কোন জায়গায় কোন দিক থেকে বাচ্চা কে জানে। এটা এই পার্টটা খুলতে হবে, তাহলে বের হবে। এটার স্পিকারটা দেখি। এই যে এটা হচ্ছে দেশীয় ল্যাপটপের স্পিকার, বাংলা স্পিকার। এইটার কোয়ালিটিটাও দেখেন, দুটো পাশাপাশি নি। আরে বাবা, এটা তো বডিটা ছোটো পাতলা হলে কী হবে, স্পিকারটা তো সেই স্পিকার। অর্থাৎ এই বিদেশি ল্যাপটপটার স্পিকারটা দেখেন আর এটার স্পিকারটা দেখেন, এটা মনে হচ্ছে যে গুলিস্তানে কিনতে পাওয়া যায় ওই যে পাতালে, সেই টাইপের। আচ্ছা যাই হোক, এখন আমরা অন্য আরও অনেক বিষয়ে যাই। এবং এটার কোয়ালিটিটা কি করছে, এটা কার্ড রিডারে একটা দিয়েছে, একটা নর্মাল কোয়ালিটি, দুটো এলইডি আছে, ইউএসবি পোর্টটা। কিন্তু এইটার ইউএসবি পোর্টটা দেখেন, যে এই যে ক্যাবেল দিয়ে কানেক্ট করছে, এই যে ইউএসবি ক্যাবেলটা এত সুন্দর। তারপরে এখানে দেখেন যে এই গার্ড, আপনি যে এদিক দিয়ে গুঁতা দেবেন, এটা ভেঙে ভিতরে চলে যাবে না, চমৎকারভাবে এটা গার্ড করছে, হ্যাঁ। আসলে বিদেশি ল্যাপটপগুলো আমি দেখছি, আমার ছোটো ভাই সঠিক বলছে। এরপরে এটা হিটসিনটা দেখেন, হিটসিনটা পুরো প্রসেসরটাকে কিন্তু ঢেকে নিয়েছে, প্রসেসর গ্রাফিক্সটাকে ঢেকে নিয়েছে। যেখানে এই দেশি ল্যাপটপটার প্রসেসর দেখেন দুই পাশ থেকে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে, এখান থেকে এতখানি, অর্থাৎ পরিপূর্ণ হিট কিন্তু কাভার করে না। আর হিটসিনটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা খুব নর্মাল কোয়ালিটির, হ্যাঁ। তো এটা লং টাইম ইউজ করলে এটা কী করবে, এই ফ্যান মনে করেন যে শব্দ করা শুরু করবে, এই ওভারহিট হয়ে যাবে, এটা হিট কুল করবে কম। কিন্তু এইটার যে ফ্যানটা দেখি, এটা হচ্ছে ওয়াইফাই ক্যাবেলটা খুললাম, এটা সম্ভবত ডিসপ্লে ক্যাবেল, হ্যাঁ এটা ডিসপ্লে ক্যাবেল, এটা ডিসপ্লে থেকে আসছে। এবার ফ্যানটা একটু খুলি।
এটার ফ্যানটা কিন্তু হেভি টাইপের, দেখছেন? হ্যাঁ, একদম প্রিমিয়াম টাইপের। এটা আমি ফ্যান দুটো এক জায়গায় খুলে কাছাকাছি করি। এটা হচ্ছে বিদেশি ল্যাপটপটার ফ্যান, এবং এখন আমি দেশি ল্যাপটপটার ফ্যান খুলবো। এটা আমরা দেশি ল্যাপটপটার ফ্যানটা দেখেন মোটা, এবং এটা কেমন যেন এই যে ঘোরাচ্ছি টাল খাচ্ছে, এবং এটা দেখেন অনেক স্মুথ, এবং দুটার বডি আমি আসলে হাতে ধরে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে জিনিসটা বুঝতে পারতেন মানে এটা আসলে কি জিনিস। আমি দেখছি, আমি আবারও আমার ছোটো ভাইটাকেই ধন্যবাদ দিই যে সঠিক পরামর্শ দিয়েছে। আচ্ছা, তো দেশি ল্যাপটপটার কুলারটা দেশি ল্যাপটপটার কাছে রাখলাম, বিদেশিটা বিদেশিদের কাছে রাখলাম। এখন বিদেশি ল্যাপটপটার হিট সিনটা যে দেখছেন, এটা তো দেখছেন পুরা প্রসেসর, মূল চিপ যেটা প্রসেসর এবং গ্রাফিক্স, এটা পুরাটা কিন্তু ঢেকে এটা সুন্দর করে দিয়েছে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখি, এইটাতে যে ইন্ডাকশন কোর, আমরা কিন্তু দেশি ল্যাপটপটার ইন্ডাকশন কোর দেখছিলাম, কয়টা কোর দেখছিলাম, আর এইটাতে কয়টা আছে আমরা একটু দেখি। তো দেশি ল্যাপটপটার ইন্ডাকশন কোরটা চলুন আরেকবার দেখে আসি আমরা। হ্যাঁ, এই দুটো পাশাপাশি করলাম। এইটা দেশি ল্যাপটপ, আমার ডান হাতেরটা, বাম হাতেরটা বিদেশি ল্যাপটপটা। তো দেশি ল্যাপটপটার ইন্ডাকশন কোর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর এইটা বিদেশি ল্যাপটপটা ইন্ডাকশন কোর, প্রত্যেকটা ইন্ডাকশন কোর মানে কি ওইখানে সে একটা ব্যাপক ভূমিকা পালন করছে। আপনারা হয়তো এই সম্পর্কে জানেন বা গুগল সার্চ করলে বুঝে নেবেন। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ও মাই গড, 14 15। আপনি চিন্তা করেন যে এটা 15টা আর এখানে 6টা ইন্ডাকশন কোর এটাতে মাত্র, আর এটাতে 15টা ইন্ডাকশন কোর একদম। এরপরে যদি আপনাকে বলি যে পোলারিটি ক্যাপাসিটার, যেটা দেখেন পোলারিটি ক্যাপাসিটার এখানে কি আছে, এখানে 1টা 2টা একদম মেন পয়েন্টে পোলারিটি ক্যাপাসিটার দিয়েছে। এবার নন পোলারিটি সলিড ক্যাপাসিটার সেগুলো যদি দেখি, তাহলে এর মধ্যে প্রচুর পার্টস। পোলারিটি ক্যাপাসিটার এখানে আরেকটা আছে বড়, আর নন পোলারিটি ক্যাপাসিটার দেখেন এখানে প্রচুর ক্ষুদ্র অনেক দেওয়া, যেটা এটার মধ্যে এই পরিমাণ দেখা যায় না। দেখছেন, এখানে কিন্তু এই পরিমাণ নাই। এবং একই সাথে যদি আমরা বলি যে পিসিবি আর্কিটেকচার এটা কীভাবে করা, এইটার যে কোয়ালিটি, এটার যে আর্কিটেক্ট করা, যে ডিজাইন করা, ও অসাম, সত্যি চমৎকার। যদি আমি এটা আপনার পুরা জিনিসটা দেখাইতে পারতাম যে এটার মধ্যে কিভাবে লেআউটগুলো করছে, তাহলে হয়তো কিছুটা বুঝাইতে পারতাম। আমি এই বিষয় নিয়ে একটু দেখেছি, এই জন্যই বলতেছি এটা লেআউটটা চমৎকার। চমৎকার। এটা ওয়াইফাই কার্ডটা প্রিমিয়াম টাইপের একটা কার্ড, দেখে বোঝা যাচ্ছে। র্যামের কোয়ালিটি এই দেখেন, অরিজিনাল এইচপি, এটা র্যামে দেখেন অরিজিনাল এইচপির যে এটা একদম লেখা আছে, এবং র্যামের কোয়ালিটি, চিপস কোয়ালিটি, সিরিয়াল নাম্বার চমৎকার। এখানে অবশ্যই এই মেশিনটা তো র্যাম ভালোই দিয়েছে, এটা উপরে উঠে গেছে হয়তো, এটা তো এইচপি লেখা ছিল। র্যামটা মনে হচ্ছে যে এটারও ভালোই, র্যামটা খারাপ না। আরও কি দেখতে পারি? আরেকটা দেখতে পারি এসএসডি কার্ড যদি দেখতে পারি, তাহলে এটা কিন্তু এটা কিসের? এসকে হাইনিক্স হচ্ছে আপনার ওয়ার্ল্ডের বলা যায় বেস্ট অফ দ্য ওয়ান কোম্পানি, যেটা হচ্ছে আপনার তৈরি করে, এসএসডি তৈরি করে। এটা হচ্ছে কিসের? এটা কোরিয়ান একটা এসএসডি, এটা অরিজিনাল এসএসডি, কিন্তু এটা এসকে হাইনিক্সের জায়গায় এটা আসলে কিছু না। তার মানে কোয়ালিটি বিভিন্ন দিক থেকেই নর্মাল করে। একই সাথে যদি বলতে হয়, দেখেন এটার পিসিবির সাইজ যদি দেখেন, এটার পিসিবির সাইজ আমি যদি আমার হাত দিয়ে মাপি, 1 বিত্তা 4 আঙুল 6 আঙুল, 1 বিত্তা 6 আঙুল। আর যদি এটাকে পরিমাপ করি, তাহলে 1 বিত্তা 1 আঙুল। হ্যাঁ, আচ্ছা। এখন এটার কিবোর্ডের আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটার দেখেন, এটা হাউজিংটা যে করা, মাদারবোর্ডটা বসবে, অন্য ডিভাইসগুলো বসবে, এটা কিন্তু মেটাল পার্টের মধ্যে আপনার পার্ট টু পার্ট বিভিন্ন জায়গায় প্রয়োজন সাপেক্ষে প্লাস্টিক দেওয়া, কিন্তু তার অপোজিটে মেটাল পার্ট রয়েছে। এগুলো কিন্তু সহজে ভাঙবে না, এবং মেটালের সাথেই এই গ্রিপগুলো করা। এবার আমি যদি বিদেশি ল্যাপটপটা বাদ দিয়ে দেশি ল্যাপটপটার দিকে যাই, তাহলে দেশি ল্যাপটপটায় কী আছে দেখেন, পুরো পার্টটাই হাউজিংটা কি প্লাস্টিক বডির মধ্যে করা, কিন্তু এই
প্লাস্টিকটা আবার কেমন, এই প্লাস্টিকটা কিন্তু আবার হচ্ছে কেমন যেন একটা কটকটি টাইপের প্লাস্টিক ভিতরে, হ্যাঁ, মানে শক্ত না হলে তো গ্রিপ করে আটকায় থাকবে না, কিন্তু এই কটকটি হওয়ার কারণে এটা কিন্তু এই যে খুলতে লাগাইতেই অলরেডি অনেকগুলো গ্রিপ ভেঙে গেছে, আমরা যখন খুললাম তখনই ভেঙে গেছে। কিন্তু মেটালটাই এই বিদেশি ল্যাপটপটাই, এই জেটবুকটাই যত জোরেই খুলিয়ে যাই করি এগুলো কিন্তু সহজে কোনো কিছু হয় নাই, এই গ্রিপগুলো রয়ে গেছে সুন্দরভাবে, এবং স্ক্রুগুলা বডি পার্টের সাথেই রয়েছে, পুরা মেশিনটাই মেটাল। এই দেখেন এটা হচ্ছে সি পার্টটা মেটাল। এবং এটা কিবোর্ডের কোয়ালিটি যদি দেখি, এটা আমার ফার্স্টেই বলা দরকার ছিল, তারপরে বলি, কিবোর্ডের কোয়ালিটি যদি দেখি, এই দুটো কিবোর্ডের দিকে যদি আপনি হাত দিয়ে দিলেই বোঝা যাচ্ছে যে এটা আসলে কী জিনিস, এটাকে আমি ধুনচাই বলবো আপাতত, হ্যাঁ। আর এটা যদি দেখেন, এটা আসলে চমৎকার, মানে এটা ক্লিক করলেও ভালো লাগে। এটার ডিসপ্লেটা সম্পর্কে আমি যতটুকু জানি, যদিও ডিসপ্লে খুলে অত কিছু তো দেখানো সম্ভব না, তো ডিসপ্লেটা সম্পর্কে যেটা বলি, এটা হচ্ছে এমন একটা ডিসপ্লে, যদিও এটাও এফএইচডি ডিসপ্লে, কিন্তু এটার রেজুলেশনটা, এটা পিক্সেলটা ন্যানো পিক্সেল এবং চমৎকার। এটার বিশেষ করে কালার গ্রেডিংটা, এটা হচ্ছে অনেকটা একদম অ্যাকুরেট করে, 100%ই বলা যায়। এখানে কালার গ্রেডিংটা এই মেশিনগুলাই, নর্মালগুলাই 100% কালার গ্রেডিং ম্যাচিং করে না। এটা আপনারা যখন পাশাপাশি দুটো ল্যাপটপ নিয়ে কাজ করবেন তখন এই কালার গ্রেডিংটা দেখলেই বুঝতে পারবেন মূল ব্যাপার। তার মানে কি, আমরা হিসাব করে দেখলাম আমাদের দেশে ব্র্যান্ড নিউ হিসাবে যে ল্যাপটপগুলো নিয়ে আসে এগুলো আসলে লো ক্যাটাগরির, আর আমরা বিদেশি যে ল্যাপটপগুলো দেশের রিকন্ডিশন হিসেবে কিনছি এই ল্যাপটপগুলো আসলে হাই ক্যাটাগরির। এখন বাংলাদেশে বসেই যদি আপনি ব্র্যান্ড নিউ এই টাইপের বিদেশি যে ল্যাপটপগুলো কিনছি আমরা, অর্থাৎ জেটবুক ওয়ার্কস্টেশন কিনতে যান, তাহলে দেখা যাবে যে জেটবুক ওয়ার্কস্টেশনের একটা ব্র্যান্ড নিউ i5 আপনি যদি 13 জেন নেন, দেখা যাচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ যদি নেন তাহলে প্রায় 1,35,000 থেকে 1.5 লক্ষ টাকা i5 পড়ে যাবে। অথচ 13 জেনারেশনের যদি আপনি HP 15 সিরিজের এই টাইপের একটা ল্যাপটপ নেন, সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে মাত্র 60 থেকে 65,000 টাকা। তার মানে ডাবলেরও একটা বেশি দাম কম বেশির ব্যাপার আছে। এই ল্যাপটপটা আপনার স্বল্প সময় ইউজের জন্য, যারা একদম নর্মালি ইউজ করবে ফ্যামিলিতে টুকটাক তাদের জন্য, আর যারা প্রফেশনালি ব্যবহার করবে, দীর্ঘ সময় কাজ করবে এবং পেনলেসভাবে চলতে যাবে তাদের জন্য এইটা। একই কনফিগারেশনের দুটো ল্যাপটপ, অথচ দামের পার্থক্য রাত আর দিন পার্থক্য ডাবলেরও বেশি। এটার কারণ কেন আমরা যতটুকু বুঝলাম তাতে হচ্ছে এইটার যে ডিভাইসগুলো ইউজ করা হয়েছে কনফিগারেশনটা সেম হতে পারে, যে Core i5 11 জেনারেশন, এটাতেও 16 জিবি র্যাম, ওইটাতেও 16 জিবি র্যাম, এটা তো 512 জিবি এসএসডি বা 256 এসএসডি, এটা তো 512 জিবি এসএসডি বা 256 জিবি এসএসডি, সেম কনফিগারেশন, কিন্তু এটার দাম অনেক বেশি। এর কারণ হচ্ছে এর যে কোয়ালিটির ইকুইপমেন্টের মধ্যে ইউজ করছে এইটাই আসলে দামের মূল কারণ, এবং এত উন্নত ক্যাপাসিটার ইকুইপমেন্ট ইউজ করার জন্যই এটা আপনাকে দীর্ঘদিন সার্ভিস দেবে, ভালো সার্ভিস দেবে। তো আমি যেটা মনে হলো বেসিক্যালি, যে আমি আমার বড় ভাইয়ের কথাটা এখন আর রাখতে পারতেছি না, আমি আমার ছোটো ভাইয়ের কথাটাই রাখবো। সেটা হচ্ছে যে আমার এই ব্র্যান্ড নিউ অর্থাৎ এই ধুনছা আমার দরকার নাই। আমার যদি টাকা থাকতো তাহলে আমি ব্র্যান্ড নিউ এই বিদেশি এই টাইপের কিনতাম, যেহেতু আমার এই পরিমাণ বাজেট নাই। শুধু আমার বাজেটের মধ্যে আমি আমার চাহিদার সর্বোচ্চ ভালো ল্যাপটপ রিকন্ডিশন হিসাবে আমি এই জেটবুক অথবা এলিটবুকের ল্যাপটপই কিনবো। আমার সাথে যদি আপনি মনে করেন যে আপনারও মনে হয় যে এই ধরনের চিন্তা চেতনা নিয়ে চিন্তা করে দেখে শুনে কিনবেন, আমি আপনাকে আমন্ত্রণ জানাই যে আপনিও দেখে কিনুন, বুঝে কিনুন, যেটা আপনার বাজেটের মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট দিবে আপনাকে, এবং সবচেয়ে দীর্ঘ সময় সাপোর্ট দেবে, সবচেয়ে ভারী কাজগুলো আপনাকে সাপোর্ট দিতে পারবে আপনার বাজেটের মধ্যে। আপনি সেই টাইপের একটা ডিভাইস আপনার জন্য চয়েস করবেন। অবশ্যই নতুন বলে আপনার বাজেট কম, নতুন বলে নিয়ে আপনি কাজ করতে পারবেন না, এই টাইপের ডিভাইস আপনি পছন্দ করবেন না। যদি বাজেট থাকে নতুন নেবেন, কোনটা কার্যকরী ডিভাইসটা, ওয়ার্কস্টেশন নেন অথবা বিজনেস সিরিজ নেন, প্রিমিয়াম সিরিজ নেন, কিন্তু নর্মাল সিরিজ যদি নিতে হয় তাহলে ওই বাজেটে আপনি রিকন্ডিশন কিনেন, ব্র্যান্ড নিউ কেনার দরকার নেই। এটা আমার পরামর্শ, আমার নিজের থেকে দেখে আমি যেটা বুঝেছি। ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকুন। পরবর্তী অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, একই ধরনের অ্যানালাইসিস করবো আপনাদের সাথে রেখেই। ধন্যবাদ।